Hello and welcome everyone again to the ICC T20 World Cup team preview part 2 এবং আমি অলরেডি টিম প্রিভিউ পার্ট 2 দুইটা টিমকে নিয়ে আমি প্রিভিউ করে ফেলছি এবং আজকে যে দলটাকে নিয়ে প্রিভিউ করবো তার হচ্ছে দুবারের T20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন এবং একবার আইসিসি ওয়ানডে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন যেহেতু টি ওয়ার্ল্ড কাপ নিয়ে করা হচ্ছে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ বাদ দিচ্ছি মানে দুইবার আইসিসি T20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এখন ইংল্যান্ড সারপ্রাইজিংলি গত কয়েক বছর আইসিসিতে খুব ধারাবাহিকভাবে ভালো করছে, তারা এইটা সেমিফাইনাল বা ফাইনাল খেলছে। বাট আপনি যদি তাদের রেকর্ড ইন দ্য পাস্ট দেখেন, তারাও ওই সময় একটা ভালো টিম ছিল, বাট ওই রকম লেভেলের টিম ছিল এখন তারা আছে। অ্যান্ড দিস কারেন্ট ইংল্যান্ড টিম হ্যাজ অ্যাবিলিটি টু গো অন অ্যান্ড উইন এনি ট্রফি। আচ্ছা, আর মেন টপিকে যাওয়ার আগে মানে ইংল্যান্ড দলকে নিয়ে আরও কিছু বলার আগে স্টেটস একটা দিয়ে আপনাদের, সেটা হচ্ছে ইংল্যান্ড 2024 ওয়ার্ল্ড কাপের পর থেকে 2025 ডিসেম্বর পর্যন্ত মোট আপনার টি20 ম্যাচ খেলে 25টা, যেহেতু শ্রীলঙ্কার সাথে সিরিজ আছে সেটা আবার এক্সক্লুডে থাকবে। তো 25টা ম্যাচে তারা দিয়েছে 12টা, হেরেছে 7টাতে, নোজেল হয়েছে 6টা, তার উইন পার্সেন্ট হচ্ছে 48%। তার উইন পার্সেন্টেজ। এখন বিষয়টা খুব সোজা, ইংল্যান্ড T20 ক্রিকেটে বর্তমানে খুব ভালো করছে এবং গত এক বছর T20 বেশ ইম্প্রুভ করেছে। এখন কথা হচ্ছে যেহেতু ক্যাপ্টেন্সি চেঞ্জ হয়েছে, যেহেতু তাদের ক্রিকেট খেলার ধরনটা এখন তারা চেঞ্জ করে ফেলছে, পুরো ব্যাট বল স্টাইল খেলছেন। আসলে এইটার কারণে তাদের ইম্প্যাক্ট মানে তাদের পারফরমেন্সে কোন ইম্প্যাক্ট পড়বে কি না ওয়ার্ল্ড কাপ, এমন করে একটুই না। হ্যাঁ, তবে ডিফারেন্ট কন্ডিশনে খেলে এটা হয়তো একটু ইম্প্যাক্ট করতে পারে তাদের, যে যেহেতু সাবকন্টিন উইকেটে তারা খেলবে, ইটস কমপ্লিট ডিফারেন্ট টু হোয়াট দে ইউজ টু প্লে ইন ইংল্যান্ড, রাইট? সো ডিফারেন্ট চ্যালেঞ্জ, ডিফারেন্ট ট্যাকটিক্স তাদেরকে নিয়ে মাঠে নামতে হবে। অবশ্যই ব্যাট বল এইসব কন্ডিশনে হয়তো কিছু ক্ষেত্রে কাজ করবে, বাট মোস্ট অফ দ্য চান্সেস আছে যে এই ধরনের উইকেটে মানে সাবকন্টিনেন্ট উইকেটে, স্লো স্ট্রিকি উইকেটে হয়তো ব্যাটবল কাজ করবে না, আনলেস আনটিল যদি ফ্ল্যাট উইকেট হয়। যদি ফ্ল্যাট উইকেটে তাহলে ব্যাটবলটা হয়তো কাজ করবে। এই ইংল্যান্ড ওডিস প্রফেশনাল স্কোয়াডে অ্যানাউন্স করে ফেলেছে এবং জোফরা চেকারের স্কোয়াডে গেছে, জোশ টাইম স্কোয়াডে টাকা পেয়েছেন। গত টি ওয়ার্ল্ড কাপ থেকে মাত্র 6 জন আসেন এই পারে টি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে, দেখা যাক তারা কী করে। বাট ওভারঅল আমি যদি ইংল্যান্ড স্কোয়াডটাকে রেটিং করতে হয় আই উড গিভ দেম 9/10। মানে তার স্কোয়াড বেশ ভালো, বেশ ব্যালেন্স লেগেছে আমার কাছে। বেশ কিছু ম্যাচ উইনার্স রয়েছে তাদের দলে, ওপেনিং বলের, মিডল অর্ডার বলের, বোলিং বলের, অল সর্টের। হ্যাঁ, তবে ফিটনেস ইস্যু আছে কিছু প্লেয়ার, সেটা একটা কনসার্ন। প্লাস তাদের রিসেন্ট যে তাদেরকে নিয়ে রিসেন্ট যে কথা হচ্ছে সেগুলো আসলে তাদের কোন এফেক্ট করবে কি না সেটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। যেহেতু হ্যারি ব্রুক এটাকে কোনদিন বড় টোয়েন্টিতে ক্যাপ্টেন্সি করে নেই, তার জন্য এটা একটা বড় চ্যালেঞ্জিং ইস্যু হবে টিমটাকে লিড করা ইন বিগ গ্লোবাল ইভেন্ট লাইক আইসিসি ওয়ার্ল্ড কাপ। দেখা যাক কী হয়, বাট আমি হোপফুল যে ইংল্যান্ড অ্যাটলিস্ট হলো সেমিফাইনাল খেলবে এইবার অন্তত। গতবারের পর তারা সেমিফাইনাল খেলছে, আনফর্চুনেটলি তারা ইন্ডিয়ার কাছে হারলো। বাট এইবারও কিন্তু তারা চেষ্টা করবে সেমিফাইনালে খেলা, এবং যদি এবার সেমিফাইনাল খেলতে পারে তারা, দ্যাট উইল বি হিউজ অ্যাচিভমেন্ট ফর দ্যাম, বিকজ তাদের ক্রিকেট সাউন্ডিং করে এখন অনেক কিছু কথাবার্তা হচ্ছে। সো তারা চাইবে ওইসব জাস্ট মাথা থেকে ফেলে দিয়ে টি ওয়ার্ল্ড কাপের দিকে ফোকাস করবো, সেখানে ভালো করা তারা লক্ষ্য। তার আগে তারা শ্রীলঙ্কা বিপক্ষে T20 সিরিজটাও ভালো করতে চাইবে, যেহেতু শ্রীলঙ্কারও টিম ওয়ার্ল্ড কাপের কিছু ম্যাচ হবে, তো তার কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করবে এবং দেখা যায় আসলে কী হয়। এবং দেখি কী হয় তাদের পারফরমেন্স শ্রীলঙ্কার সাথে T20 সিরিজ এবং টি ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স কী হয় দেখা যাবে। বাট ওভারঅল আমি বলবো দিস টিম লুকস কোয়াইট গুড। লাস্ট টিম ওয়ার্ল্ড কাপে ভালো টিম ছিল, এই টিম ওয়ার্ল্ড কাপে ভালো। ইভেন 2022 যখন জারি ছিল তখনও কিন্তু ভালো একটা টিম ছিল। সো অবশ্যই হয়তো কিছু বিগ প্লেয়ার্স মিসিং, বাট স্টিল লুকস কোয়াইট ব্যালেন্স। এখন দেখা যাক তারা কী করে। সো হচ্ছে আজকে টিম ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার করে জানাবেন। আপনার সাথে আজকে রাতে দেখা হচ্ছে আর বিগ ম্যাচ এবং তারপর 20 ম্যাচ রিভিউ ভিডিও নিয়ে। সো দেখা হচ্ছে সব রাতে। ধন্যবাদ সবাই।